জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়ি বহরের বিষয় নিয়ে চলছে সমালোচনা। বিএনপি মহাসচিবের পর এবার এ নিয়ে খোলা চিঠিতে সমালোচনা মুখর হয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাও। তাসনিম জারার সেই খোলা চিঠির পাল্টা জবাবও দিয়েছেন সার্জিস আলম। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গতকাল সোমবার ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর যান। সেখান থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌঁছান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির একটি বহর নিয়ে সার্জিস আলম বিভিন্ন উপজেলায় সফর করেন। নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর সার্জিস আলমের প্রথমবার বাড়ি যাওয়ার পথে এই শোডাউন নিয়ে চলছে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা। চলমান সমালোচনার মধ্যেই শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজ এলাকায় সার্জিস আলমের প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। ফেসবুকে খোলা চিঠির ভঙ্গিতে একটি পোস্ট দিয়ে তাসনিম জারা লিখেছেন, তিনি আশা করছেন সার্জিস আলম জনগণের সামনে এর একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন। এতে জনগণের কাছে এনসিপির ভাবমূর্তি আরও শক্তিশালী হবে। পেশায় চিকিৎসক তাসনিম জারা আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে সার্জিসের প্রতি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে তাসনিম জারা সার্জিসকে উদ্দেশ্য করে লিখেছেন, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, ধার করে চলছি, এটাই হচ্ছে রিয়েলিটি। আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। পোস্টের শেষে তাসনিম জারা আশা প্রকাশ করে বলেছেন, বিষয়টি সার্জিস আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। তাসনিম জারার খোলা চিঠির সেই পোস্টের বিপরীতে এবার পাল্টা জবাব দিয়েছেন সার্জিস আলম। জবাবে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলেছেন, ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার জনবল ও সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন, তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয়। অন্য নেতা তো দূরের কথা, সাধারণ জনগণও আপনাকে গোনায় ধরবে না, কারণ মানুষ স্বভাবতই ক্ষমতামুখী। গাড়িবহরের ব্যয়ের উৎসের দিকে ইঙ্গিত করা চলমান সমালোচনার মধ্যে সার্জিস এ প্রসঙ্গে তার সরাসরি উত্তর না দিলেও তিনি তার পারিবারিক আর্থিক সঙ্গতির কথা উল্লেখ করে ফেসবুক পোস্টে লিখেছেন, আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই, মানে এই নয় যে আমার পরিবার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই। এদিকে গাড়িবহরের সমালোচনার পর পঞ্চগড় সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরেছেন সার্জিস আলম। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি জেলার আটোয়ারী উপজেলার আলেয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী, বামনকুমার, বালিয়া, লক্ষ্মীথান সহ বিভিন্ন গ্রামে যান। এ সময় বাড়ি ও ক্ষেত খামারে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।